এই যে বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল ভিডিও শুরু দিছি নাস্তার টাইমে। এই যে সবার জন্য চা বানানি হয়েছে, এই যে আমাদের ছোট ছোট মানুষ চা খাইবে এখন। এই বিস্কুট, এই যে সবাই নাস্তা করবে, চা দিয়ে শুরু। আজকের ভিডিও আমরা সকাল সকাল শুরু করছি, চা নাস্তা দিয়ে শুরু করলাম। বন রুটি, এটা কি? এটা বন রুটি আর ওটা হচ্ছে বিস্কিট। বিস্কিট ওটা কি বিস্কিট নাম জানি না। তাই শুরু করো, খাও। ধরেন খান, এদিকে লাগবে নাকি? এটা এটা আপনি খান। চা, দুধ চা। আরো আছে। তাই আজকে আমাদের ভিডিও শুরু হচ্ছে চা নাস্তা দিয়ে। তাই আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমাদের রান্না হচ্ছে নিরামিষ। হ্যাঁ, কচু শাক, হেঁচি শাক, আর হচ্ছে যে কেলা কচু পাতা দিয়ে দেখি কি রান্না করতে পারি। রান্না করব না, ভর্তা বানাইবে? না, রান্না করবো একটু জল, হালকা জল আর কি। এটা আবার রান্না করতে পারে? হ্যাঁ। তাই বন্ধুরা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তাই ফিরে আসতে আছি রান্না বান্নার কাজে। তাই এখন নাস্তা শেষ করবো আমরা সবাই মিলে, তারপরে দেখাইতে আছি আজকে পাকের জন্য কি আয়োজন। তাই দেখতে থাকেন সবাই, আশা করি ভালো লাগবে। এই দেখে নাস্তা করো, হ্যাঁ। তাই দেখতে থাকেন বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে। তা আমরা নাস্তা করি, ফিরে আসতে আছি রান্না বান্নার কাজে। তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। প্রথম দিয়ে দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের নাস্তা দিয়ে শুরু ভিডিও করা সকাল সকাল। তার কারণ সকাল না হলে গ্যাস থাকে না দুপুরের টাইমে। তো এখনো গ্যাস কমে গেছে, অল্প আসে গেছে। তো তারপরেও তো খানা তো খাইতেই হইবে। হ্যাঁ, পানিটা পড়ে গেছে। খানা তো খাইতেই হইবে, এই জন্য আজকে আমাদের সবকিছু নিরামিষ। কি হইবে? হেঁচি শাক ভাজি, এই হেঁচি শাক উঠে গেছে, এগুলা ভাজি করবে। এই যে অনেকগুলা। আর এই কেলা কচু পাতার ভর্তা খাইছিলাম একদিন। আজকে বলে আবার রান্নাও করবে, কইতে পারি না কেমন লাগে, তার কারণ রান্না আগে কোনোদিন খাই নাই। ভর্তা খাইছি, তো আজকে বলে রান্না করবে, দেখি কেমন লাগে। তা আপনারাও দেখেন কিভাবে, যদি আপনারাও রান্না করে খেয়েছেন কিনা আমরা জানি না, কে খাইছেন কে খান নাই। যদি কেউ খাই থাকেন কেমন লাগে অবশ্যই জানাইবেন। তা আমরাও আজকে নতুন রান্না করে খাবো। অনেকে বলে যে রান্না করেও খাইতে পারে, তো এই জন্যে। তার এই পাশে আবার আছে যে কচুর শাক, এই যে কচুর শাক, এটাও আজকে রান্না হবে। তাই মিলে জিরে দেখা যায় 2-3টা নিরামিষ রান্না হবে আজকে, নাকি? আজকে কোনো মাছও নাই, গোস্তও নাই, নিরামিষ। তাই আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন, যারা আমাদের বন্ধু আছেন আমাদের চ্যানেলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যায়। আর অবশ্যই শেয়ার করবেন, এটা তো নিত্যদিনের কথা। লাইক দিবেন, কমেন্ট করবেন। ডেলি ডেলি এই কথাই বলা লাগে। যাক, বেশি কথা বলে লাভ নাই, কাজকর্ম শুরু হয়ে গেছে। কুটা বাড়া সব কিছু লাগবে। তাই পরিষ্কার করি, সব কিছু কাটি কুটি রেডি করি, আবার ফিরে আপনাদের মাঝে আসতেছি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন সবাই। আর আমাদের ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিবেন, লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তার কারণ আমাদের ওয়াচ টাইম পূরণ হইতেছে না কেন বুঝতে পারি না। তো সবারই তো একটা স্বপ্ন নিয়ে সবাই ভিডিও করে, অনলাইনে আসে। তো অবশ্যই সবাই জানে কি জন্য ভিডিওটা করে।
তো আমাদের লাভ, আপনাদের লাভ, সবারই লাভ এটা। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, আমরাও চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করার। তাই সবাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা। তাই আমরা কুটা কাটা শুরু করছি, অবশ্যই সব কিছু রেডি করে ফিরে আবার আপনাদের মাঝে আসতেছি। সেই সময় পর্যন্ত আমাদের পাশে থাকেন নাকি? তার কারণ ভিডিও তো পুরা করা সম্ভব হয় না, এমনি ধরে রাখলে তো অনেক লম্বা হয়ে যাবে না ভিডিও। তো এমনি তো লম্বা ভিডিও অনেকে আবার দেখতে চায় না, তাই এই জন্য কাটি দিয়ে করতে হয়। তো সবকিছু রেডি করে ফিরে আসতেছি, সেই পর্যন্ত আমাদের পাশে থাকেন। এই যে বন্ধুরা, আমরা কচুর শাক কুটি বাসি দুই একবারে চুলা চলে গেছে, চুলা জ্বালাই দিছে, বিসমিল্লাহ করি। এই যে কড়াইয়ের মধ্যে কচুর শাকের জন্য রেডি হয়ে গেছে। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর এই যে সেদ্ধ করবার জন্য লবণ দিয়েছি, পেঁয়াজ রসুনও দিয়ে দিছি একসাথে। ওই তো অন দেয়া যায় কত রসুন লাগে বেশ, অন তো দেয়া যায় কত দিয়ে একটু করে তার থাকবে না, বাস এই এখন ডাকে দেবো। তাই বাকি রয়েছে অন্যান্য শাক কুটের বাকি রয়েছে, এটি আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। তাই ঢাকনাতে দিবে। হ্যাঁ বাত হয়ে গেছে মারগান, সমস্যা নাই। তাই ঠিক আছে, দেখি আমাদের কচুর শাক কমছে তো, আরো কমে যাবে। আর চুলে জলে আসতে গ্যাস আইকে কম, রান্না বান্না হইতে আছে আস্তে 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 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে রান্না করতে গেলে। একটু এই করবো, কাঁচামরিচটা দিয়ে দেবো, কাঁচামরিচ দেবো এটাই। এটা আবার ডাইকে থুয়ে ডাইল বসাইছি। কোন ডাইল বসাইছো? আবার ডাইল কি? ডাল দিয়ে তো এই কেলা কচু পাতা রান্না করব। ডাইলে আবার ওই কাঁচামরিচ একটু রসুন পেঁয়াজ দিয়ে দেব। কেলা কচু পাতা আর একটু হলুদের গুঁড়ো। অন্যদিন খাইছি ভর্তা, আজ জাকামো রান্না করব। এই যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। কোনটা স্বাদ বেশি দেখা যায়? আর কি দিতে হবে? আর কিছু দিতে হবে না, আর সেদ্ধ হইলে তারপর দিয়ে মন পড়ে গোড়া দিয়ে পাতা দিয়ে দেবো। মানে সিদ্ধ করছে, গ্যাসও চলে আসছে। এই যে বন্ধুরা দেখেন, আমাদের কচুর শাক অনেক পর্যন্ত গেছে, আরো অনেক কমে যাবে। তাই সাথে সাথে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওই কেলা কচু পাতা ডাইলের মধ্যে দিয়ে দিতে আছে। এরপর বাগার দেবো, ওই যে মানে ওই গেলে তারপরে বাগার দিবে। ওই ডাইলে কচু তো যেরকম বাগার দেবো, এটা মাছটা সবই বাগার দেওয়া তো কটা ডাটাও দিস কেলা কচু ঢাকনা দিতে কমে যাবে। ঢাকনা কো তাই আনে দিত ঢাকনা। এই যে বন্ধুরা, আমাদের কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিবে। নামাই নিয়ে বাগার জন্য রেখে দেবে। এই যে নামাই নিচ্ছে বাড়ির মেঝে, এখন বাগারের জন্য রেডি হয়ে যাবে। এই যে আমরা তেল বসাই দিচ্ছি চুলায়, রসুন দিয়ে দিলাম কচুর শাকের জন্য। পেঁয়াজ রসুন মরিচ দেওয়া লাগবে না? না মরিচ দিস, মরিচ একদম না, এটা সাদা। একটু ভাজা ভাজা হইলেই না দিবে। এই যে চুলো ওই জলে বেশি জলে আর এটা ওইটা খাও, আর একটু ভাজা ভাজা হোক। আর এই পাশেটা দেই কি অবস্থায় আছে। আর এই যে এটা ওই আছে কেলা কচু পাতার শাক আর এই ডাল সাথে ডাল এটা একটু আর হইবে, হইলে তারপরে বাগার দিবে। বাগার দিবে ডালের মতো নেই।
এই যে আমাদের রসুন পেঁয়াজ বাগারের জন্য রেডি হয়ে গেছে। এখন এই বাগার দিয়ে দেব কচুর শাক। এখন আস্তে আস্তে আর কতক্ষণ হইতে হইবে? অনেকক্ষণ লাগবে। শুকনো হইতে টাইম লাগবে না? শুকনো হইতে আরো ভর্তা ভর্তা আর কি হয়ে যাবে। শুকাই যাবে এটা পানি দিয়ে। শুকাই যাবে আর এটা একটু গলে যাবে আর সুন্দর। আর তোমার ওই শাক কোন পর্যন্ত গেছে? ওই কেলা কচু পাতা। এইতে যাইবে। এটা আমরা ডাকন দেব না। ডাকন লাগবে না, এমনি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হইবে, চুলা তো জ্বলে না। এই যে আমাদের কেলা কচু। এটা একটু বাগারের উপযুক্ত হয়ে গেছে। বাগারের উপযুক্ত হয়ে গেছে? তাই না মাইনি বাগার দাও নাকি? এই যে বন্ধুরা, এই শাকটা কে কে চিনেন? এই শাকটা আবার আমাদের আজকের রেসিপির মধ্যে যুক্ত হয়েছে নতুন। এটা প্রথমে ছিল না, এখন আনা হয়েছে। এটার নাম হচ্ছে কি? ডেকির শাক। ডেকির শাক কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর কে খাইছেন কে খান নাই অবশ্যই জানাইবেন। আর আপনাদের এলাকা তো কে কী নামে জানেন অবশ্যই জানাইবেন কমেন্ট করে। তো আমরা এটাও আজকে বাজি তো করবি না? ঠিক আছে, কাটা করে শুরু হয়ে যাক। বাসি বসি রেডি করো বাজির জন্য। এই পাশে আবার কেলা কচু পাতার শাকের জন্য বাগার রেডি হয়ে গেছে। এই যে দিয়ে দিছে শাক। এখন আস্তে আস্তে হইতে থাকবে। একটু পরে এই যে এটা বাগার দিছি না, ঢাকনা দিয়ে দেবো। এটা কি শুকনো শুকনো হইবি? না, একটারও শুকনো না, একটারও ভিজে এরকম একটু টানবে, মানে একটু ভিজে ভিজে একটু বলক হইবে। একটু পাতাটা দিছি যে একটু বলক হইবে। তাইলে আমাদের আজকে শাক তো হয়ে যাবে 1 2 4 রকমের শাক। আর কচু শাক এখনো শুকায় নাই। শুকায় না, এটা শুকাই তো আরো অনেকক্ষণ হইবে, আস্তে আস্তে শুকাই যাইবে। এটা হচ্ছে যে চুলা তো জলে কম, এই জন্য আর কি হয় আস্তে আস্তে হইতে আছে আর কি, জাল জলে কম। তাই এখন ওই যে ডেকির শাক কুটি কাটি রেডি করে গেল নাকি? হ্যাঁ, তারপর হাইসের শাকটাও বাজবে। এই যে বন্ধুরা, আমাদের কেলা কচু পাতার শাক দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই তো নামাই নিবে এই বাড়িতে বাড়ি এবার অনেক সুন্দর সবজি। আজকে খালি সবজি, নিরামিষ শাক সবজি আজকে খালি নিরামিষ। তাই এটা তো শেষ, এখন কি বসাইবে? হাইসা শাক বসাবো এই পাতে দিয়ে, ওইটাই বসাবো। তো বসাও। এই যে বিসমিল্লাহ করে হাতে দিয়ে দিলাম। এই যে হাইসা শাক না হেসি শাক? হেসি শাক, হাইসা শাক, যে যে নামে ডাকে। হেসি শাক বসাই দিতে আছে। হ্যাঁ, বসাই দিছি। এই কাঁচামরিচ দিয়ে দিতে আসি, পেঁয়াজ দিবে না? পেঁয়াজ দিতে আসি। হ্যাঁ, দেওয়া লাগবে। কটা দিছি, এই একটু লবণ দিয়ে তারপরে এই শাকটি আবার দিই। শাকে লবণ দেওয়া লাগে, শিম শাক কারণ কমে যাবে না? কমে যাবে। এই এখন এই শাকটি দিয়ে ঢাকনা দিত। ওই যে চুলোটা জলে আসতে মানে ঢাকনা দিয়ে দিলাম। তারপর বাগারটা এই বন্ধুরা, হাইসা শাক হয়ে গেছে আমার। এখন বাগার দেবো। বাগার, এই যে হাইসা শাক হয়ে গেছে, এখন বাগার দেবো। পাতিলে তেল দিয়ে দিছি। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম বাগারের জন্য। বাগারটা পেস্টটা ভাজা ভাজা হতে থাকুক। বেশি ভাজা ভাজা হতে থাকুক। তারপরে আমি হাইসা শাকটা বাগার দেব। আর এই যে কচু শাক এখনো হয় নাই, এটা একদম ভাজা ভাজা করবো, মানে কালো হয়ে যেতে পারতে হবে। তারপর খাইতে অনেক স্বাদ, এই জন্য আমি কালো করি। এটা কি? হেসি শাক বাগার দেবো। পেস্টটা ভাজা ভাজা হোক। হেসি শাকের লাগে। আর কচু শাক তো এখনো হয় না। না,
এই যে বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে শাকের জন্য। এবার একটু শাক, এখন শাক দিয়ে দিবে। শাকও তো অল্প একটু হয়ে গেছে। শাকটা অনেকদিন পর ওই বাইরে থাকতে খাইছি, আর এদের সেই খাইনি। এই প্রথম দেশে আসছি করে খাওয়া হয়। বাগাটা বেশি যে এখন আর একদম কচু শক্ত হয় না। আরো কতক্ষণ? হ্যাঁ, এই যে বন্ধুরা আমাদের হেঁচি শাক হয়ে গেছে, এখন উঠে নিবে। এই অল্প একটু শাক, অল্প একটু শাক হলেও মজা হইবে না, অনেক শাক নেবে। আর তো ইয়ে শাক হয়ে গেছে, কি জানি কেলা কচু। তারপরে কচুর শাক হয়ে যেতেছে, একটু টাইম লাগবে। সুন্দর হয়ে গেছে। এখন এটা বসাইছো ওই ডেকি শাকের লাগে। দিতে দিবে তেল। তেল দেবার আগে এর দিয়ে দেবো বাচ্চা বাচ্চা কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন। একটুখানি তেল দিলাম, কেন এক ওই শাক তো অল্প করে এক মশলা পেঁয়াজটা ভাজা ভাজা হোক। তারপরে এই পাশে কচুর শাক এই দেখেন, আর এখনো হয় না, একটু ওটার একদম সুন্দর। আমি এরকম একদম সুন্দর বানাবো, কালা কালা বানাবো, খাইতে অনেক স্বাদ। এই তো আর 5 মিনিট হলেই শেষ। হ্যাঁ, শেষ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এই পাশে পেঁয়াজ ভাজিও একটু টাইম লাগবে ভাজিতে, ফিরে আসছি। এই যে বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে শাকের জন্য। এই শাকটা দিয়ে দিলাম, দেখি শাক অল্প কটা শাক। এই আমি প্রথমবার খামু আজকে। আমরা খাইছি ছোট সময় অনেক খাইছি, বড়ইও খাইছি। আমি দেখবো যে কেমন লাগে। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরো মজা লাগে। এটা আজকে তো নিরামিষ ভাজি করতে আসছি। দেখি শাক। আর এদিকে আমার কচু শাক হয়ে গেছে। কচু শাক হয়ে গেছে? কচু শাক হয়ে গেছে, বাড়িতে ডাল রান্না শেষ। কচু শাক বাকি রয়েছে শুধু। এটা তো মানে প্রথম দিন ছিল না, পরে না যুক্ত হয়েছে, এই জন্য একটু রান্নাটাও দেরি হয়ে গেছে। এটা একটু ও কষ্ট সমস্যা নাকি অল্প একটু হয়ে যাবে, একটু হয়ে যাবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে, এটা বেশি দেরি লাগবে। হইতে থাকুক, আমরা ফিরে আসতেছি। এই যে বন্ধুরা আমাদের দেখি শাক দেখেন কত সুন্দর হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, অল্প একটু হয়েছে। তাই আমাদের সবকিছু হয়ে গেছে, একটু একটু করে সব রান্না শেষ, নিরামিষ। তাই আমরা এখন খানার অপেক্ষায় আছি, ইনশাল্লাহ একটু পরে খানা খাইতে যাবো। তাই সেই পর্যন্ত আমাদের পাশে থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিও। এই যে বন্ধুরা আমরা খানা খাইতে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ সবকিছু রেডি। এই যে আমাদের শাক, এটা একটা শাক, এটা কি জানি, এটা হচ্ছে ডেকি শাক, আর এটা হচ্ছে কেলাকুচা পাতা, কেলাকুচা পাতা ডাল, আর এটা হচ্ছে কচুর শাক, আর এটা হচ্ছে হেঁচি শাক। তাহলে হেঁচি শাকটা আগে দাও আমারে। তাহলে সবকিছু আমাদের রেডি, আমরা খানা খাদ্য খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। এই আরেকজন আরো আসতেছে। তাই আমরা সবাই এখন খানা খাবো। তাই ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তাই আজকের মতো এখানে বিদায়। আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখি খাবি না?